আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপুই শাকের রেসিপি। আমি পেঁপুই শাক জিল মাছ দিয়ে রান্না করেছি। তো পেঁপুই শাক অনেকে খেতে চান না তিতের জন্য বা গন্ধর জন্য। তো এভাবে রান্না করলে কিন্তু তিতে লাগবে না একদমই, আর গন্ধও থাকবে না, খেতে খুবই মজা হবে। তো পেঁপুই শাকগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি পেঁপুই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার মাছগুলো ভেজে নিব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই যে আমি পেঁপুই শাকগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি মাছগুলো লবণ হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এবার আমি ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি কিন্তু এভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি উল্টে দিচ্ছি। এক সাইড যখন হালকা হয়ে যাবে তখন আমি মাছটা উল্টে দিয়েছি। মাছটা কিন্তু আমি হালকা করেই ভাজবো, মাছটা বেশি ভাজতে যাবেন না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি মাছ ভাজির তেলের মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ। দিলাম 3টা শুকনো মরিচ, আমি শুকনো মরিচ চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ। আমি পেঁয়াজের সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচ একটু ভেজে নিব। পেঁয়াজটা লালচে হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা বাটা। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়েছি, আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করেছি। শাক আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। আমি এবার শাকটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে ঢেকে দিব। 5 মিনিট পর আমি চলে এসেছি। শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা একবারে শুকিয়ে ফেলার জন্য আমি আরেকটু ঢেকে দিব। তো আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনা উঁচু করে পানি অ্যাড করে দেব। আমি এখানে পানি অ্যাড করেছি 1/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি আমি এখানে দিয়েছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কিন্তু আমার শাকের ঝোলটা কিন্তু কমে এসেছে, শাকটা রান্নাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এই শাকটা ভীষণ মজা হয়েছে। তো যারা যারা এভাবে শাক এখনও রান্না করেননি তারা পেঁপুই শাক এভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুবই মজা হয়। যারা গন্ধের জন্য এই শাকটা খেতে চান না বা তিতের জন্য তারা এই শাকটা কিন্তু অবশ্যই রান্না করবেন। এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে একদমই তিতে লাগে না।
খেতে ভীষণ মজা হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।